বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক চ্যানেল সিরাত স্টুডিওতে। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একটা হৃদয়ের স্পর্শ ও শিক্ষণীয় ঘটনা নিয়ে এসেছি, যা শুনে আপনার মন জুড়ে যাবে। তো চলুন আর বেশি দেরি না করেই গল্পটি শুরু করি। এক সময় একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাকে একমাত্র একটি পুত্র সন্তান দান করেছিলেন, যার নাম ছিল সালমান। তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন এবং সবসময় তাকে একটি কথা মনে করিয়ে দিতেন। তিনি বলতেন, হে আমার ছেলে, সম্পদ ও ঐশ্বর্য এই দুনিয়ার একটি ছায়া মাত্র। আজ আছে, কাল নেই। কখনোই পৃথিবীর উপর পুরোপুরি ভরসা করো না। আজ যদি পৃথিবী তোমাকে হাসায়, কাল হয়তো তোমাকে কাঁদাতেও পারে। সময় গড়াতে লাগল। সালমান বড় হল এবং একসময় তার বিয়ের সময় এলো। তখন তার বাবা তাকে ডেকে শান্ত ও গভীর কণ্ঠে বললেন, হে আমার ছেলে, যখন তুমি কোনো নারীকে বিয়ে করবে, তখন বিয়ের রাতেই তাকে একটি প্রশ্ন করবে। প্রশ্নটি হলো, কখন 1 দিরহাম 2 দিরহামের চেয়েও বেশি মূল্যবান হয়? যদি সে এই প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে তালাক দেবে। কারণ কেবল একজন জ্ঞানী, বিশ্বস্ত এবং ধার্মিক স্ত্রী এর উত্তর জানবে। বাবার এই উপদেশ মনে রেখে সালমান প্রথমে তার প্রতিবেশীর মেয়েকে বিয়ে করল। কিন্তু বিয়ের রাতে যখন সে সেই প্রশ্নটি করল, মেয়েটি উত্তর দিতে পারল না। ফলে ভারী মন নিয়ে সালমান তাকে তালাক দিল। পরদিন সকালে মেয়েটি তার বাবা মায়ের বাড়িতে ফিরে গেল। কিছুদিন পর সালমান আবার আরেকজন মেয়েকে বিয়ে করল, কিন্তু সেও একই প্রশ্নের উত্তর দিতে পারল না। তাই তাকেও তালাক দিতে হলো। একদিন সালমান তার দোকানে বসেছিল। হঠাৎ এক সুন্দরী মেয়ে দোকানে প্রবেশ করল। তার চোখে এক অদ্ভুত বুদ্ধিমত্তা আর আকর্ষণ ঝলমল করছিল। সালমান তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। সে মেয়েটির নাম জিজ্ঞেস করল। মেয়েটি বলল তার নাম মাহিমা। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। মাহিমার দোকানে আসা যাওয়াও বাড়ল। অল্প সময়ের মধ্যেই সালমান তার প্রেমে পড়ে গেল। এক সময় সে মনে মনে বলল, আমি তাকে বিয়ে করব, আর বাবার সেই প্রশ্ন আর জিজ্ঞেস করব না। সব নারী একই, আল্লাহ যা চান তাই হবে। অতএব সে বাবার ইচ্ছা অমান্য করে মাহিমাকে বিয়ে করল। কিন্তু বিয়ের কিছুদিন পর একসময় সে সেই প্রশ্নটি করেই ফেলল। আর আশ্চর্যের বিষয়, মাহিমাও সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। সালমানের হৃদয় ভেঙে গেল। কিন্তু এবার সে বাবাকে সত্য কথা বলল না, বরং সুন্দর করে গল্প সাজিয়ে বলল যে তার স্ত্রী খুব জ্ঞানী। এতে তার বাবা খুব খুশি হলেন। একদিন সালমান বাজারে গেলে তার বাবা গোপনে পুত্রবধূ মাহিমাকে ডাকলেন। তিনি নিচু স্বরে বললেন, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তিনি তাকে বাড়ির হলঘরে নিয়ে গেলেন। দেয়ালের একটি পাথর সরিয়ে দিলেন। পাথরের পেছনে সোনা ও গয়নায় ভরা একটি বাক্স লুকানো ছিল। মাহিমা অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যবসায়ী বললেন, আমি এই ধন আমার ছেলে সালমানের জন্য জমিয়ে রেখেছি, কিন্তু আমার ভয় হচ্ছে আমার মৃত্যুর পরে সে হয়তো সব নষ্ট করে ফেলবে। তাই আমি চাই তুমি এই গোপন কথা জানো। যখন সে সত্যিই বড় বিপদে পড়বে, তখন তুমি এই ধন তাকে দেবে। মাহিমা প্রতিশ্রুতি দিল সে এই কথা গোপন রাখবে এবং তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে। কিন্তু তার মনে লোভ জন্ম নিল। সময় যেতে লাগল। কয়েক মাস পরে ব্যবসায়ী মারা গেলেন। এরপর ধীরে ধীরে মাহিমার আসল রূপ প্রকাশ পেতে লাগল। সে তার স্বামীর কাছ থেকে দামি জিনিসপত্র ও উপহার দাবি করতে শুরু করল। সালমান তাকে খুশি রাখতে সবকিছু দিতে লাগল। বছরের পর বছর এইভাবেই চলতে লাগল। অবশেষে সালমান তার বাবার রেখে যাওয়া সব সম্পদ শেষ করে ফেলল। যখন মাহিমা দেখল তার স্বামী সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে, তখনও সে গোপন ধনের কথা প্রকাশ করল না। সালমানের ব্যবসাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে দোকান বন্ধ করতে হলো। জীবিকা চালানোর জন্য সে বাজারে গিয়ে শ্রমিকদের সাথে দাঁড়িয়ে কাজের অপেক্ষা করতে লাগল। যে মানুষ একসময় ধনী ছিল, সে আজ অপমান আর কষ্টের মধ্যে দিন কাটাতে লাগল। এরই মধ্যে মাহিমা পাড়ার এক কসাইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলল। সে তার কাছ থেকে ভালো মাংস আনত এবং গোপনে রান্না করে খেত, অথচ তার স্বামীকে দিত শুধু রুটি আর তেল। একদিন এক ব্যক্তি সালমানকে কাজের জন্য ডাকল। ভাগ্যের ব্যাপার, লোকটি ছিল তার বাবার পুরনো বন্ধু। তিনি সালমানকে দ্বিগুণ মজুরি দিলেন এবং খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাবা তো শহরের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন, তাহলে তুমি আজ এমন অবস্থায় কেন? সালমান সব কথা খুলে বলল। তার বাবার বন্ধু বললেন, আমি নিশ্চিত তোমার বাবা কিছু ধন লুকিয়ে রেখে গেছেন, আর হয়তো তোমার স্ত্রী সেই গোপন কথা জানে। এই কথা শুনে সালমান সব বুঝতে পারল।
তার বাবার বন্ধু তাকে একটি পরিকল্পনা দিলেন। সালমান বাড়ি ফিরে তার স্ত্রীকে বলল যে সে বাড়িটি বিক্রি করবে এবং একটি ছোট অ্যাপার্টমেন্ট কিনবে। তাই কয়েকদিনের জন্য তাকে তার বাবা মায়ের বাড়িতে যেতে বলল। মাহিমা আনন্দে রাজি হয়ে গেল এবং বাড়ি ছেড়ে চলে গেল। এরপর সালমান বাড়ির সর্বত্র খুঁজতে লাগল। শেষে করিডোরে একটি ইঁদুরের গর্তের কাছে দেয়ালের পাথর নড়ে গেল, আর সেখানেই সে তার বাবার লুকানো ধন খুঁজে পেল। সে সোনা ও রত্ন বের করে সেখানে উটের গোবর রেখে দিল এবং পাথরটি আগের মতো লাগিয়ে দিল। পরদিন সে বাড়ি বিক্রির ঘোষণা দিল। পাড়ার সেই কসাই বাড়িটি কিনে নিল। এরপর সালমান কাজীর কাছে গিয়ে তার স্ত্রীকে 3 তালাক দিল। পরের দিন মাহিমা কসাইকে নিয়ে সেই লুকানো ধন বের করতে গেল, কিন্তু পাথর সরিয়ে যখন হাত দিল তখন সে শুধু উটের গোবর পেল। সে হতবাক হয়ে চিৎকার করতে লাগল। কসাই রাগে তাকে মারতে শুরু করলো এবং বলল, আমি এই বাড়ির জন্য দ্বিগুণ দাম দিয়েছি। শেষ পর্যন্ত মাহিমা সবকিছু হারালো। সো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যা যা শিক্ষা নিতে পারি তাহলেও সম্পদ হচ্ছে ছায়ার মতো, যা আজ আছে কিন্তু কাল নাও থাকতে পারে। তাই সম্পদের মোহে অন্ধ হওয়া উচিত নয়। আর হে সৌন্দর্য বা বাইরের চাকচিক্য দেখে জীবনসঙ্গী নির্বাচন করা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, মাহিমা চরিত্রটি তার প্রমাণ। একজন আদর্শ জীবনসঙ্গীর প্রধান গুণ হওয়া উচিত তার প্রজ্ঞা, সততা এবং আনুগত্য।